কত বড় কুলাঙ্গার, কতটা স্বভাব নষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে। মা বুড়ো মানুষ, বয়স্ক একজন মানুষ, সে মসজিদে জমি দিয়েছে এই কারণে তার সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এরা মানুষ নামের জানোয়ার, জানোয়ারের থেকেও এরা খারাপ। জানোয়ারের ভিতরে একটা মানবতা আছে, পশু পাখির ভিতরে একটা মানবতা আছে, এদের ভিতরে তা নেই। সবাই ভিডিওটা দেখেন। মসজিদে জমি দান করার কারণে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান। সেই মায়ের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। আমার দাবি ডালছি মসজিদও তখন যায় না, কিন্তু আল্লাহর গরম ডালছি কাইমের জানাই না বাড়ি করে দিচ্ছে করতে জায়গা নাই। জমিন দিলে জায়গা আছে, জমিন না দিলে জায়গা নাই। বয়সের ভারে নিজের নাম ভুলে গেলেও ছেলের নাম যে হাফিজুল তা ঠিকই মনে রেখেছেন তিনি। ছেলে আর নাতির কথা বলতেই চোখ জল করে ওঠে তার। আমার দেখ হয় না কইলে নাতি বুট হয়েছি কলরে স্কুল নিচ্ছি, কলরে আনছি ভাই। কার কথা বেশি মনে হয়? বড্ডা হাবিজুল পালছি না চুরি চুরি কলরে স্কুল আনছি, আবার কলরে বাইর নিচ্ছি, তখন কিনে খাওয়াইছি। খাইছ? হ্যাঁ খাইছি। প্রত্যেকেই বলবে তুমি খাও, তোমার এক নালা খাওয়া দেই। তারপর জিজ্ঞেস করি তোমার থেকে কমা যাবে না? না কমবে না। আমার ছেলে থাকলে খাওয়াইতাম না? তার মতোই আরো একজন বৃদ্ধা আম্বিয়া বেগম। আত্মীয় স্বজনের কারো খোঁজই জানেন না তিনি। কোনো এক নাতনির বাসায় যাওয়ার পথে তার সর্বস্ব কেড়ে নিয়ে বাস থেকে নামিয়ে দেয় হেলপার। খবর পেয়ে তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন স্বেচ্ছাসেবকরা। শুনলাম আপনার টাকা পয়সা হারাই গেছিল। টাকা পয়সা হারাইছিল কিভাবে? ওই বাস আলাদা নিয়েছে তিনটা টান দিয়া আমি তো থুইছি, ওই যে প্লাস্টিক আছে না, প্লাস্টিকে ভরে থুইছি ১১,০০০ বাড়ির কথা মনে পড়বো কি, সংসার থুয়েছি, এই হলো কথা। মানে কে দেয় আমারে জামিন করে নিব? কেউই তো নাই। এরকম আরো অনেক বৃদ্ধারই শেষ আশ্রয়স্থল এখন বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে তাদের ঘর বাড়ি, আর স্বেচ্ছাসেবকরা তাদের সন্তান। যে তার মা তাকে লালন পালন করলো, সেই মাকে রাখার জন্য আমাদের এখানে ফোন আসে। সে দরকার হয় মাসে কিছু খরচ দিবে, যদি কোনো দায়িত্ব নিতে হয় সেটাও নিবে, কিন্তু মার দায়িত্বটা নিতে পারবে না। সেই দায়িত্বটা আমাদেরকে বুঝিয়ে দিতে চায়, আমাদেরকে খরচ দিয়ে হলেও আমাদের কাছে রাখতে চায়। কিন্তু আসলে আমাদের দায়িত্ব তো হচ্ছে যাদের কেউ নাই তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যৎ এবং 3 বেলা খাবার, ঔষধ এগুলি যোগান করা। শত কষ্ট সহ্য করে যাদের মানুষ করেছিলেন, আজ সেই সন্তানরাই তাদের পাশে নেই। অথচ শেষ বয়সে এসে একটুখানি যত্ন আর ভালোবাসা ছাড়া কিছুই হয়তো চাওয়ার নেই তাদের।